শুভ সন্ধ্যা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও। বসে আছি কারিমসের ভেতরে। আজকে অবশেষে আমার প্রতিকার অবসান করতে চলেছে। এদের মাটকা বিরিয়ানি ট্রাই করব। মানে এদের রেন্ডিশন অফ হান্ডি বিরিয়ানি মাটন দিয়ে হবে, 4 পিস মাটন থাকে। আর ডিমের কন্ডিশনটা এখনও জানি না। বাই দ্য একটা কথা তোমাদেরকে বলে রাখি, এদের অনেক বিরিয়ানিকেই দম বিরিয়ানি এরা বলে, বাট ডিফারেন্স যেটা মাটকা বিরিয়ানির সঙ্গে বাকি বিরিয়ানিগুলো, আমি কারিমসের কথা বলছি, সেটা হচ্ছে বাকি বিরিয়ানিগুলো একটা বড়ো যেরকম নর্মাল হাঁড়িতে তৈরি হয়, তারপর সেখান থেকে যখন সার্ভ করে আলাদা কোনো পটে সার্ভ করে, সেটা শোয়ের জন্য। বাট যেটা আমি নিচ্ছি আজকে সেটা আলাদা করেই তৈরি হবে, সেপারেট পোর্শন। সেটা মাটির ভারে তৈরি হবে, সেটা তন্দুরে তৈরি হবে। এটা একটা বেসিক ডিফারেন্স। আর আলু ডিমের ব্যাপারটা তো এলে পরে আমি জানতে পারবো, আর প্রাইসও আমি পরে বলে দেবো। এটুকুন খালি জানি যে 4 পিস মাটন থাকবে। আর কারিমসের বিরিয়ানি মানে তো আমার মুখে হাসি, তো জমিয়ে খাওয়া দাওয়াটা হবে। বাই দ্য ওয়ে, একটা তোমাদের কাছে আমার অভিযোগ আছে, তোমরা যারা আমার ভিডিও দেখো অলমোস্ট 92-93% সাবস্ক্রাইব না করে দেখছো। এটা করার কোনো দরকার নেই, সাবস্ক্রাইবটা করে দাও। এই চ্যানেলে এরকমই ভিডিও আসে, খাবার দাবার হবে, মজা হবে, অল্প একটু লাইফস্টাইল হবে। সুতরাং ভিডিওগুলো যদি পছন্দ হয়, চ্যানেলটা যদি নিয়মিত দেখো, সাবস্ক্রাইবটা করে দাও। চ্যানেলটার একটা হিলে হয়ে যাবে, কারণ চ্যানেলের সাবস্ক্রিপশন বাড়ছে দৈনিক 2-3টে করে, উইচ ইজ নট ডিজায়ারেবল। একটুখানি ব্যাপারটাকে খেয়াল রেখো। ওয়াও গাইস, জাস্ট হ্যাভ আ লুক এট দিস। বিরিয়ানিটা একবার দেখো। ওভার ক্যামেরা তোমাদের কি অবস্থা আমি জানি না, সামনে থেকে দেখে আমার তো জিভে জল চলে আসছে। দেখে তো খানিকটা হায়দ্রাবাদি কিছু মনে হচ্ছে, লঙ্কা ফঙ্কা দেওয়া, অনেক রকম স্পাইসেস দেওয়া। খেয়ে বোঝা যাবে কীরকম। তোমাদের প্রিয় আলু তো রয়েছেই বিরিয়ানিতে, সেটাকে ফর দ্য টাইম বিং সাইড করলাম। মাটন দেখো, আমি বলে দিয়েছিলাম পিসগুলো ভালো দেখে দিতে, আগের বার ঠিক ছিল না, নাল্লি বা পেছনের ডান বলেছিলাম। চেষ্টা লোক, এই মাটন খেতে তো স্বর্গ লেভেলের হবে। মাটনের সাইজগুলোও কিন্তু বড় আছে, গরমে ধরতে পারছি না। দিস ইজ দ্য সেকেন্ড পিস। মাটনের সাইজ কিন্তু খুব ভালো। লাস্টে কারিমসের ভিডিওটা দেখো, মাটনের পিস নিয়ে কী বলেছিলাম, আর আজকেরটা দেখো। মাটনের পিস দেখেই তো মানে মেজাজ ছাড়িয়ে ফেলছি, মানে ভালো দিকে আর কি। আর মাটনের কোয়ালিটি তো আগের বারও ভালো ছিল, আর এবার তো কথাই নেই। তোমরা বিরিয়ানি রাইসটা আরেকবার দেখো, কিসমিস দেওয়া রয়েছে, এরকম মোস্ট প্রবলি পুদিনা পাতা দেওয়া রয়েছে, এই সাইজের লঙ্কা দেওয়া রয়েছে। লং গ্রেন রাইস বলাই বাহুল্য, তারওয়ালা বিরিয়ানি, মশালেদার, যেরকম কারিমস বানায়। আর মাটন নিয়ে তো কোনো কথা হবে না। তার সঙ্গে লোক আমাকে খুলেও দেখাতে হচ্ছে না, মাটনের কালার তোমরা দেখে নিতে পারছো। ইটস ফলিং অফ দ্য বোন। তো কতটা ময়েস্ট, কতটা সফট ব্যাপারটা তোমরা আন্দাজ করে নিতে পারছো। রিডিকুলাস। ও ওয়াও, জাস্ট অ্যামেজিং মাটন। খাবার আগেই তো এত প্রশংসা করে ফেলাম, কালার দেখো। হ্যাভ আ লুক অ্যাট দ্য কালার গাইস, মানে যথার্থ রেডমেড উইথ দ্যাট সো ডিজায়ারেবল পিঙ্কিশ টিঞ্জ। ও ওয়াও, এতক্ষণ ধরে কথা বলার পর এখন না খেয়ে পারছি না। অলরাইট, ভেতরের মধ্যে এরকম অ্যালমন্ডের শেভিংস রয়েছে, এটা ক্রাঞ্চ দিচ্ছে। নর্মাল কারিমসের বিরিয়ানির মতো খেতে না, খুব স্ট্রং ঘিয়ের ফ্লেভার পাচ্ছি। আরেকবার খাই। দিস ইজ আ গুড বিরিয়ানি, ডিফারেন্ট বিরিয়ানি। However, my honest opinion is এদের নর্মাল যে চিকেন টিক্কা দম বিরিয়ানিটা হয়, ফিশ টিক্কা দম বিরিয়ানিটা হয়, সেটা সব থেকে ভালো, এটার থেকেও ভালো। এদের মাটন দম বিরিয়ানিটার টেস্টও এর থেকে ভালো। এটার টেস্টটা খুব ইউনিক, খুব ডিফারেন্ট। এরকম বিরিয়ানি তোমরা কখনো কোথাও খাওনি। এটার মধ্যে কিন্তু অতিরঞ্জিত গোলাপ জল, ক্যারো জল, মিঠা জলের কোনো ফ্লেভার নেই, কোনো ফ্রেগরেন্স নেই।
The rice is just very different. লঙ্কাটা খেয়ে দেখি। along with some biryani. এই বিরিয়ানিটাকে আমি কীভাবে ব্যাখ্যা করবো? দিস ইজ সামথিং লাইক ইউ হ্যাভ নেভার টেস্টেড বিফোর। এটা আর্সেলান টাইপের নয়, এটা কারিমস টাইপের নয়। দিস ইজ ইন এ লিভ অফ ইটস ওন। এটাকে আমি রেডিংয়ে বা কী দেবো কিছু মাথায় আসছে না। সো হার্ড টু জাজ দিস বিরিয়ানি। মটনটা খাই। ও ওয়াও, মটনটা দেখো, amazingly soft mutton, very high quality mutton. बिरयानी দিয়ে মটনটা খাই। Let us take some mutton. High quality mutton. And some rice. You know what guys, there is a good reason যে কারিমস এই পার্টিকুলার বিরিয়ানিটা ওদের মেনুতে রাখেনি। এই বিরিয়ানিটা ক্যান বি চ্যালেঞ্জিং ফর মেনি পিপল। অনেকের হয়তো বিরিয়ানিটা ভালোই লাগবে না, আমার খারাপ লাগছে না, বাট একটা আউটস্ট্যান্ডিং একটা এক্সপিরিয়েন্স হচ্ছে সেটাও বলতে পারবো না, যেটা নর্মালি কারিমসের বিরিয়ানি কেমন হয়ে থাকে। সো নাও আই আন্ডারস্ট্যান্ড যে কেন এটা ওরা রেগুলার মেনুতে ইনক্লুড করেনি। এবার আলু না দেখালে তো তোমরা ক্ষমা করবে না। আলু দেখে নাও, সফট এনাফ, ডিম কিন্তু নেই। আলু ভেরি সফট, আলু প্রিটি ডিলিশিয়াস, ভেতরে বিরিয়ানি ফ্লেভার গেছে। আলু নিয়ে নো কমপ্লেন্টস, মাটন ইজ এক্সট্রাঅর্ডিনারি গুড। বিরিয়ানি রাইস যেটা কিনা মেন কম্পোনেন্ট সেটাই হয়ে গেছে একটুখানি ইফি। এনিওয়েজ এটা আমার চয়েস ছিল, কারিমসের দোষ না। বিরিয়ানি আলু along with some biryani. বিরিয়ানিটার মধ্যে কিন্তু কাটা কুচো কুচো করে পেঁয়াজ রয়েছে, কেশর রয়েছে, এরকম সাইজের কাজু রয়েছে, হাফ কাজু, ভাঙা নয়। কিশমিশ তো রয়েছে, অ্যালমন্ড শেভিংস। There is a lot going on in this biryani. অনেকগুলো কম্পোনেন্টস রয়েছে। দেখো এখানে ইউ গাইস ক্যান সি কাজু, ঠিক আছে, এরকম পুদিনা পাতা, কিশমিশ, লঙ্কা, জাস্ট সো মেনি থিংস গোয়িং অন। আবার কাজু, নাও হিয়ার ইট ইজ almond shavings. Have a look at the second piece guys. রেওয়াজি পিস দিয়েছে, চর্বি রয়েছে, but the mutton is also very very good. Color দেখো, just look at the shine, it is glistening. এই মাটন যদি না খেতে ইচ্ছা করবে তাহলে কী খেতে ইচ্ছা করবে? Just have a look, it is so rich, pinkish tinge, মানে you can actually see the pinkish color. Amazing, amazing. এই মাটনটা তো আহা। মাটনের পিসগুলো আজকে অসামান্য দিয়েছে। কোত্থেকে এরা নিজেদের র মেটেরিয়ালস প্রকিউর করে আমি জানি না। উফ, মাটন খেয়ে জাস্ট পাগল হয়ে যাচ্ছে, এত সুন্দর মাটন। এটা তো সেই আউট 1590-র কথা মনে করিয়ে দিচ্ছে। আউট 1590 খুব ভালো মাটনের পিস দিয়েছিল, আজকেও পেলাম। এই দুটোর মধ্যে কোনটা খেয়ে গিয়ে বলতে পারছি না, ভেরি ভেরি টাফ। ওই বিরিয়ানিটা মানে আউটের যে হান্ডি বিরিয়ানিটা ছিল সেটা আমার বেটার লেগেছিলো, অলদো বিং আ লাইট বিরিয়ানি। এই বিরিয়ানিটা ইজ ভেরি চ্যালেঞ্জিং ইভেন ফর মাই প্যালেট। আমি এত জায়গায় খেয়ে বেড়াই, এত বিরিয়ানি খাচ্ছি, ভেরি চ্যালেঞ্জিং প্লেট অফ বিরিয়ানি। দিস ইজ নট কাচ্চি বিরিয়ানি, দিস ইজ নট হায়দ্রাবাদি বিরিয়ানি, লখনৌ বিরিয়ানিও মনে হচ্ছে না। এটা সব কিছুর থেকে কিছু কিছু ইন্সপিরেশন নিয়ে একটা বানাতে গেছে, সেটা করতে গিয়ে আমার মনে হয় নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলেছে। খারাপ না কিন্তু, তোমরা যারা নতুন খাবার টেস্ট করতে চাও ডেফিনেটলি ক্যান কাম ভাইয়া, গিভ ইট আ গো। আগে থেকে কথা বলে রাখবে, আদারওয়াইজ এটাকে আমি রেকমেন্ড করবো না। কারিমসে আসো, 100 বার
এদের বিভিন্ন খাবার খাও, এদের ফিশ টিক্কা বিরিয়ানি খাও, ভেটকি মাছের পিস দিয়ে বানায়, চিকেন টিক্কা বিরিয়ানি খাও, মুখে লেগে থাকবে, মটন দম বিরিয়ানি খাও, এভরিথিং ইজ অ্যামেজিং। দিস ওয়ান ইজ এক্সট্রিমলি চ্যালেঞ্জিং, দ্যাটস অল দ্যাট আই ক্যান সে। বিরিয়ানি হ্যাজ বিন কমপ্লিটলি এমপ্টিড আউট ইন টু মাই প্লেট। তারপর ছোটোখাটো এরকম একটা বিরিয়ানির টিলা তৈরি হয়েছে। আর 2 পিস মাটন যে ছিল সেগুলোর কোয়ালিটিও তো কিছু বলতে হবে না, সাইজটা একটু হলেও ছোটো, আর পিসটাও একটুখানি হাড় মতো। দিস ইজ এ সলিড পিস। মাটনের পিস খুব ভালো, একটাই যা দিয়েছে ঠিক আছে, সবগুলো তো ইকুয়ালি ভালো হবে না, বাট অল ইন অল মাটন যে পিসগুলো দিয়েছে টু গুড, এক্সেলেন্ট। এইটাই আজকে ঘেটে ঘ করে দিল। লাস্ট আরেকবার বিরিয়ানি আর আলু। যা দিয়ে যা কিছু করি না কেন, নাথিং ক্যান স্যালভেজ দিস বিরিয়ানি। দিস ইজ নট আ disaster, but keeping the lofty standards that Karim has set, this biryani suffers in comparison. By the way, এটা হচ্ছে করিমসের কাস্টমারি রায়তা, বিরিয়ানির সঙ্গে ওরা দিয়ে থাকে, পার্সেলও দেয়। সো গাইস, মাই লাস্ট স্পুন অফ বিরিয়ানি। I'll take a bite of mutton. মোটামুটি দেখে নিল, তারপরে খেয়ে নিই, আর তো কিছু বাকিও নেই খাবার, বিলের সময় দেখা হবে। তো বিরিয়ানির দাম এই পড়েছে, বিল দেখে নিয়েছো, খাবারে নতুন করে কিছু রিভিউ দেওয়ার নেই। বাট তোমার যদি মনে করে দেখো এখানেই ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে আজকে, ইউ গাইজ আর মিস্টেকেন, এখনও কিন্তু খাবার দাবার বাকি আছে। So I'm standing outside of Peter Hu. যারা জানো না তারা জেনে রাখো, দিস ইজ দ্য লেটেস্ট অফারিং অফ পার্ক স্ট্রিট, স্পেসিফিকলি ফ্রম পিটার ক্যাট অ্যান্ড মুকাম্বো। এটা একই ওনারদের, ফ্রম দ্য হাউস অফ কোঠারিরাই মালিক হচ্ছে মুকাম্বো আর পিটার ক্যাটে। তো এখানে একটা ডেজার্ট ট্রাই করবো, ডেজার্টটা খুব নাম শুনেছি, হেজেলনাট নিউজ, সঙ্গে ট্রাই করা হবে। বাইরে থেকে তোমরা দেখেই নিয়েছো কোন রেস্টুরেন্টে এসেছি, বলাই বহল সেটা অন্যদিন শ্যুট করা, কারণ টি শার্টটা চেঞ্জ, বুঝতেই পারছো। তো আগে যেদিনকে অ্যাটেন্ড রিসেপশনে কারণ দেরি হয়ে গেছিলো, বাইরে অনেক কিউ ছিল, আধ ঘন্টা 40 মিনিট ওয়েট করতে হতো, সম্ভব ছিল না। আজকে কোনো লাইন নেই, বাট যেটুকুন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ বুঝতেই পারছো, টুডে ইজ ওয়েডনেসডে নাইট, ওয়েডনেসডে ইভিনিং রাদার, এখন 8:30 মতো বাজে, অ্যান্ড ইট ইজ রানিং ফুল হাউস। তো কেউ জানে কী করে রেস্টুরেন্ট চালাতে হয়, কেউ জানে না। যেরকম আগের দিনকে আমি আক্ষেপ করছিলাম যে ওয়ার্ল্ড অফ মুলারুশ এগুলো কীরকম আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, আর মুকাম্বো, পিটার ক্যাট এগুলো সবই এক ওনারের কোঠারি, ইভেন মনে হয় বারবিকিউটাও ওনাদের। তো দে নো রিয়েলি হাউ টু রান আ রেস্টুরেন্ট, ওদের সমস্তগুলো রেস্টুরেন্ট এরকম প্যাকড হাউস যায়। এটা বাই দ্য ওয়ে একটা ফাইন এশিয়ান ডাইনিং রেস্টুরেন্ট। আমি কিন্তু শুধু একটা ডেজার্টই অর্ডার করেছি, চকলেট হেজেলনাট মুস। যখন আসবে তখন আমি সবটা দেখিয়ে দেবো। ওয়ান্স সেকেন্ড, এটা একটা প্রিমিয়াম রেস্টুরেন্ট, আমার মনে হয় না খুব বেশি ইউটিউবার কভার করেছে, একজন খুব প্রমিনেন্ট ইউটিউবার কভার করেছেন, আর যিনি বেশিরভাগ ইংলিশেই কভার করেছেন, তোমরা বুঝতে পারছো কার কথা বলছি। দিস ডেজার্ট ইজ টাউটেড টু বি ওয়ান অফ দ্য ভেরি বেস্ট ডেজার্টস অ্যাভেলেবল ইন কলকাতা টুডে। রেস্টুরেন্ট ভেতরে ডেকোরটা কিন্তু ইজ নাথিং লাইক পিটার ক্যাট আর মুকাম্বো, কমপ্লিটলি ডিফারেন্ট। রেস্টুরেন্ট দেখাতে পারবো না, বুঝতেই পারছো দুটো কারণ, একটা হচ্ছে ইটস আ ফুল হাউস, সেকেন্ড হচ্ছে আমার কাছে পারমিশনও নেই, তো দেখালে পরে অনেক গেস্টের অসুবিধা হতে পারে, তো ম্যানেজমেন্ট আমাকে অ্যালাউ করবে কেন। আর পিটার ক্যাটে যদি তোমরা কেউ গিয়ে থাকো তাহলে বুঝতে পারবে যে ওটা মানে কী বলবো, মানে দুটো স্টোরিতে ভাগ করা আছে, দুটো তলাতে, একটাই তলা সেটাকে সিঁড়ি দিয়ে দুটো তলা করা আছে, অ্যান্ড দ্য সেম কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করা হয়েছে পিটার হুতে। মোকাম্বোতে কিন্তু সেরকম নেই, বাট এখানে কিন্তু সেরকম আছে। এটা ঠিক মোকাম্বোর পাশে, ঠিক আছে। পিটার হু হচ্ছে মোকাম্বো ঠিক পাশে, মানে ওই লাইনেই আর কি। মোকাম্বো রয়েছে, তুংফাং রয়েছে, ওই লাইনেই, ওই ফুটপাথেই রয়েছে পিটার হু, দ্য নিউ কিড অন পার্ক স্ট্রিট। গাইস, জাস্ট হ্যাভ আ লুক এট দিস বিউটি, দিস বিউটিফুল ক্রিয়েশন। এটা হচ্ছে একটা লেমন কার্ড, ওখানে কিছু ক্রাম্বেল দেওয়া রয়েছে ফর টেক্সচার, আর এখানে হচ্ছে দ্য অ্যাকচুয়াল মুজ। তোমাদের দেখে কীরকম লাগছে? আমার তো দেখে অ্যামেজিং লাগলো, অসাধারণ লাগলো। লেজি মোমোর কতটা ধার নিতে হলো, এটা কাটতে তো ইচ্ছা করছে না, বাট খেতে গেলে তো কাটতে হবেই। ভেতরটা হচ্ছে এরকম, ভেতরটা হচ্ছে এরকম, জাস্ট লুকস রিচ ইন চকলেটি কালার। দেখি কীরকম স্মেল করে, কীরকম, ও ওয়াও, স্মেলটা অনেকটা নাটেলার মতো। স্পেন্সারে পাওয়া যায়, বিগ বাজারে পাওয়া যায়, স্প্রেড অনেকটা সেরকম, ওটা হেজেলনাটের।
তো তোমরা বুঝতে পারছো যে কেন আমার একরকম লাগছে, মানে দের ইজ আ ভেরি স্ট্রং রিসেমব্লেন্স। খেয়ে দেখি কীরকম। উপরের পোর্শনটা ধরো ক্যামেরাটা ওদিকে প্যান করে বলছি, ওপরের এই লেয়ারটা খুব জেলি টাইপের একটা টেক্সচার, ঠিক আছে। তারপরে হচ্ছে খানিকটা স্মুথ, আর নিচে খানিকটা হচ্ছে স্পঞ্জি, মানে কিছুটা কেক টাইপের। অফকোর্স কেক না, মানে এই পোর্শনটা হচ্ছে নিচেরটা হচ্ছে লাইক আ স্পঞ্জ কেক, তারপরে হচ্ছে মুজি স্মুথনেস, আর ওপরটা হচ্ছে একটা জিলাটিনাস টেক্সচার। তোমরা সাইডে যেটা দেখছো এটা সুগার সিরাপ, এটা লেমন কার্ড আগে বলে দিয়েছি, এটা হচ্ছে বিস্কিটের ক্রাম টু মেলো ডাউন দ্য সুইটনেস অ্যান্ড টু প্রোভাইড সাম টেক্সচারাল এলিমেন্ট। আর এটা দ্য চকলেট হেজেলনাট মুস। along with some lemon curd. Oh wow. The lemon curd is so fresh. একটা অদ্ভুত সাওয়ারনেস আছে, লেমন থাকলে হবে, একটা অ্যামেজিং অ্যামাউন্ট অফ ফ্রেশনেস আছে। লেমন কার্ডটা এতটা ফ্রেশ আমি বুঝতে পেরেছি কেন দিয়েছে। বাট চকলেট হেজেলনাট মুস, চকলেট মানে একটু কিটকুটে ভাব আসবে, ডার্ক চকলেট হলে বেশি, মিল্ক চকলেট হলে কম। এটা আমার খেয়ে তো মনে হচ্ছে মিল্ক চকলেট, যাই হোক কিটকুটে ভাবে একটা থাকবে। প্লাস ডেজার্ট খেতে খেতে একটা প্যালেটটা একরকম গা গোলানোর একটা ভাব আসে না মিষ্টি খেতে খেতে, সেটাকে কাটাবার জন্য লেমন কার্ডটা দিয়েছে। আ ভেরি থটফুল মুভ অন দ্য পার্ট অফ দ্য হোল টিম অফ পিটার হু। বাট অ্যাজ আ হোল ডেজার্টটা খেয়ে যে আমার একদম মাইন্ড ব্লো হয়ে যাচ্ছে সেরকম কিন্তু কিছু না। ডেজার্ট ইজ গুড, ভেরি গুড, বাট এটাকে আমি খুব ভালো বলে একটা ওভারহাইপ করতে পারবো না। এর থেকে বেটার মুস তো আমি বলবো না, এর থেকে বেটার চকলেট পেস্ট্রি আমি বহু খেয়েছি। আর এটা কি কলকাতার সেরা ডেজার্ট? নট অ্যাকর্ডিং টু মি। আমি যদি আইসক্রিম ধরি তাহলে পরে এর থেকে বেটার আইসক্রিম অনেক খেয়েছি, সেটা আমি বলবো না কোথায়, আর সেটা আমি দেখাবো তোমাদেরকে, সময় সুযোগ করে নিয়ে দেখাবো। দিস ইজ ভেরি গুড। তোমরা পিটার হুড আসলে পরে ডেফিনেটলি এই ডিশটা ট্রাই আউট করতে পারো, বাট নট সামথিং অন ইউর হ্যাভ টু ডু লিস্ট, ঠিক আছে, মানে বাকেট লিস্টে থাকবার মতো ব্যাপার কিন্তু নয়। উপরের যে জিলেটিনাস টেক্সচারটা রয়েছে আপার লেয়ার, এটা আমার ওপিনিয়নে ইজ রুইনিং দিস পার্টিকুলার ডেজার্ট। যেরকম লেমন কার্ড ইজ মেকিং দ্য ডেজার্ট, উপরে যে লেয়ারটা ইন মাই ওপিনিয়ন, ইন মাই হাম্বল ওপিনিয়ন ইজ রুইনিং দিস পার্টিকুলার ডেজার্ট। আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না বিকজ অফ দ্যাট জেলি কাইন্ড অফ আ টেক্সচার। টেক আ ভেরি গুড লুক অ্যাট দিস পোর্শন। এই যে টার্ট মতো যে পোর্শনটা বা স্পঞ্জ কেক মতো, যদিও স্পঞ্জ বা টার্ট কেক এক জিনিস একদমই নয়, এটা কিন্তু একটা সল্টিনেস প্রোভাইড করছে। এটাও খুব থটফুল একটা মুভ, খালি এই জায়গাটা আমার ভালো লাগছে না। আর ওভারঅল ফ্লেভার প্রোফাইলটা অ্যামেজিং নয়, ঠিক আছে, ইটস গুড বাট ইটস নট অ্যামেজিং, নট অ্যাকর্ডিং টু মি। এটা নিয়ে কিছু বলবার নেই, সত্যি কিন্তু ডেজার্টটা খেলে গা গোলাবে। লেমন কার্ডটা না লাগলে পরে ডেজার্টটা শেষ করা মুশকিল। দেখতে হয়তো কম পোর্শন আছে, বা যখন খেতে থাকবে পোর্শনটা কিন্তু ভালোই। আর তোমার নিশ্চয়ই শুধু ডেজার্ট খেতে আসবে না, আমি ডেজার্ট খেতে এসেছি, বা তার আগে আমি মেন কোর্স সাটিয়ে এসেছি কারিমস থেকে, তো পেট অলরেডি ভরা থাকবে, গা গোলাতে বাধ্য। লেমন কার্ডটা কিন্তু খুব হেল্প করবে। দ্য লাস্ট রিমেনিংস অফ দিস ডেজার্ট, একটুখানি লেমন কার্ড নিয়ে নেবো। Overall, a pretty average dessert. Absolutely average. So this is the price of the dessert. দেখে নিয়েছো? তোমরা ভালো করে ভিডিওগুলো দেখো না, না দেখে বলো প্রাইস কিরকম। বাধ্য হয়ে বাড়িতে এসে ব্লগটা শেষ করতে হচ্ছে। রাস্তাতে সবে মাত্র আউটডোরটা শ্যুট করা চালু করলাম এবং খুব জোর একটা জ্যাম লেগে গেল। তো যাই হোক, যদি তোমরা ভিডিওটা শেষ দেখে থাকো তাহলে পরে প্লিজ ভিডিওটা লাইক করে দিও। দেখো, একটা ব্লগার হিসেবে সেটা ফুড ব্লগিং হোক বা অন্য যে কোনো ব্লগিং হোক, টেকনোলজির দিক থেকে হোক, ট্রাভেলের দিক থেকে হোক, কাজ হচ্ছে হ্যাঁ একটা তো নিজের এক্সপিরিয়েন্স তুলে ধরা, বাট সেটা ছাড়াও কাজ হচ্ছে যে কিছু ইনফরমেশন প্রোভাইড করা যেগুলো কিনা জেনারেল পাবলিকের কাছে আদারওয়াইজ থাকে না। তো আমি সেই চেষ্টাটা এই ব্লগের মাধ্যমে করবার চেষ্টা করেছি। কারিমস থেকে এমন বিরিয়ানি ট্রাই করেছি যেটা কিন্তু ওদের মেনুতে নেই। তোমরা যদি ট্রাই করতে চাও তাহলে পরে অভিমান্যুকে ফোন করে আগে থেকে অর্ডার প্লেস করতে হবে,
আমি অভিমানুর নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা চেক আউট করে নিও। আর পিটারহুতে এই ডেজার্টটা তোমরা পাবে, অ্যাভেলেবেল থাকে ওদের কাছে, না থাকলে অন্য কথা, বাট সেখানে ফোন করে আগে থেকে বুক করবার কোনো ঝামেলা থাকে না। আর কি বলবো বলো, প্রত্যেক দিন 2-3টে করে সাবস্ক্রাইবার বাড়লে ভালো লাগে, এইটুকুনি তোমরা পেজটা বাড়াও, তাহলে আবার আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। চ্যানেলটার মধ্যে এখন মধ্যে 154টার মধ্যে সাবস্ক্রাইবার হয়েছে, ব্যাপারটাকে একটু খেয়াল রাখো। যেরকম বললাম, ভিডিওটাকে পছন্দ হলে লাইক করে দিও। এই জিনিসগুলো ইউটিউব খুব লক্ষ্য করে, অ্যাজ ইন যদি বেশি লাইক হয় তাহলে পরে ইউটিউব বুঝবে চ্যানেলটা ভালো কাজ করছে, বেশি মাত্রায় চ্যানেলটাকে ইউটিউবই প্রমোট করবে, বেশি লোকেদের কাছে পৌঁছে দেবে, বেশি লোক দেখবে, বেশি আইবলস গ্র্যাব করতে পারলে সাবস্ক্রিপশনও বাড়বে, সব দিক থেকে চ্যানেলটার কল্যাণ হবে। আর তোমরা নিয়মিত যারা আমার ভিডিওগুলো দেখো, কয়েকজন কমেন্টও করো, তাদের কমেন্ট আমি পড়ি, আর যারা কমেন্ট করো না তারাও কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলোও পড়বো এবং শব্দমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো। শেয়ার মাই ভিডিওস কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড অ্যাজ অলওয়েজ দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই খুব ভালো থেকো।